এবার এতক্ষণে গৌরাঙ্গের কাজে লেগে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল, এখন অনেকটা সকাল, কেবলমাত্র ঘুমের থেকে উঠেছি। ইচ্ছা ছিল না এতক্ষণ মানে এত তাড়াতাড়ি ওঠার, কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে কালকে ইচ্ছা আছে আমরা মানে এই যা গরম, সেই গরমে ইচ্ছা আছে মানে পথচলতি মানুষদের কিছু একটু ঠান্ডা, মানে যেমন ধরো ইচ্ছা আছে আমের শরবত খাওয়ানোর। তো সেই আমপুরা আমের শরবতটা খাওয়ানোর, তো সেই জন্য আর কি তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে চলে গেছে এখন আম আনতে, মানে 5টার সময়, 5টারও আগে বেরিয়েছে। আর আমি ঘুমাচ্ছিলাম তখন। যাই হোক, তখন আর কি বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে। আর ওখানে গিয়ে ফোন করছিল যে কতটা আম নেবে না নেবে। তো আমি বললাম আমার তো আইডিয়া নেই, অত আম তো আমি কোনোদিন একসাথে করিনি। তো বললো 15 কিলো 20 কিলো নিলে কি হবে। তা ঠিক আছে, নাও দেখি, তারপরে দেখা যাবে কতটা কি হচ্ছে। আম থেকে গেলে কোনো অসুবিধা নেই, আর থেকে মনে হয় যাবেও না। তো যাই হোক, দেখা যাক। আমি যদিও কোনোদিন এতগুলো তো করা হয়নি, এবার কতটা হবে না হবে বুঝতে পারছি না। তো আনুক, তারপরে দেখা যাবে। তো চলো। আর হ্যাঁ, ওখানের ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, মানে ওখানে যাওয়ার মানে কোথা থেকে আনছে বা কিছু সবটাই তোমাদের দেবো, কারণ ওখানকার ভিডিওটাও করা হচ্ছে অন্য ফোনে। তো যাই হোক, তোমাদের সবটাই দেখাবো, তোমার সঙ্গে সবটা শেয়ার করবো। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, এবার এখন আমি ঘরের কাজ শুরু করে দিই, যখন ঘুমটা ভেঙে গেছে। আর শুয়ে থেকে লাভ নেই, কিন্তু চোখে যদিও ঘুম আছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন উঠে পড়েছি, কারণ মেয়েরও সকালে স্কুল আছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিই। তো চলো, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তাহলে এদিকে আম ছাড়ানো হচ্ছে, একজন বটি দিয়ে, আরেকজন বৌদি কাটছে প্লাস ছাড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বাহ। বালতির মধ্যে চুবিয়ে। আর ওইগুলো কি? ওদিকে আবার সেদ্ধ বসে গেছে, আম সেদ্ধ। আর এগুলো হচ্ছে আমের আটি, তাই তো? আমের আটি, আচ্ছা। আচ্ছা, ইট ভাটা। হ্যাঁ, সেদিকে আম পোড়া হয়ে যাবে। তাহলে চলো সেখানে তাহলে নিয়েই যাওয়া যাক। কালকে মানে আমের শরবত খাওয়ানো হবে কালকে, কিন্তু আজকে যতটা পারবো সব করে রেখে দেবো, তার কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আর বানানোর টাইম হবে। ওই জন্য আজকে কাটা, সেদ্ধ করা এগুলো সব করে রেখে দেবো আমরা। কারণ সকাল থেকে না দিলে দুপুরবেলা এত লোক হয়ে যাবে, তখন এমনি রাস্তায় লোক থাকবে। সকাল থেকে লোক থাকবে, সবাই খেতে পারবে। সেটা নেবো, মানে এই আমগুলো চুন 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 মনে হবে, তাই না? দেখি, বাহ, আমের জেলি হয়ে গেছে, জেলি। হ্যাঁ, মনে তো হচ্ছে পুরো গাওয়া ঘিয়ের মতো লাগছে। বলছে গাওয়া ঘি থালায় পুরো আম সত্য দিলে হয়ে যায়। হ্যাঁ, তো মিষ্টি একটু টক হয়ে যাবে। চিনি দিয়ে করতে হবে। হ্যাঁ, চিনি দিতে হবে, আরো জল কম দিতে হবে। ভাত দিয়ে মেখে খাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, ভাত দিয়ে। এই তো এখন বানানো হবে, টেস্ট করা হবে। খাওয়াবো আগে না, টেস্ট করলে বুঝবে না তো কি খাওয়া হবে। হ্যাঁ, আর যে মহারাজ সব বুদ্ধি দিচ্ছিল যে এখন দিয়েছে, এখন বলছে আগে বানাও, খেয়ে দেখি কেমন হচ্ছে, বুঝলা? এই হচ্ছে ব্যাপার। আগে তো খেয়ে টেস্ট করে দেখি, তারপর। এই দেখো চিনি, এই দিলে সঙ্গে সঙ্গে গুলে যাবে, চিনি দিলে গুলবেই না। চিনি দিলে একটু সময় লাগবে। ঢেলে দাও। না, ধরে ঢালো, কিচ্ছু হবে না। ঢালবো।
হ্যাঁ এই তো আমগুলোকে হ্যাঁ 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 দেখো তো ওটা তুমি দেবে ডালের মধ্যে, তুমি দেখবে ডাল যখন তুমি আমটা দেবে, দেখবে দিয়ে তুমি দেখবে তুমি ডালটা কালো করে দেবে। তারপরে এবার এতক্ষণে গৌরঙ্গের কাজে লেগে গেছে। আম ঘুরছে, ছুটে গেছে। বললাম না ছিটলে কিন্তু খুব জ্বলবে। পোড়া তো আর করতে পারলাম না নাকি, 15 কিলো আম তো আর পোড়া করা সম্ভব না, যার জন্য সেদ্ধই করে নিলাম। তবে পোড়া করলে টেস্টটা আলাদাই হতো, তাই না? আর এই যে ইনি তো বড় বড় পাতলা মাছ খেলে ঘুরে গেছে, একবারও এদের মধ্যে হাতও দেয়নি, কোনো কিছু না, ছাড়ানো থেকে শুরু করে কাটা, সেদ্ধ করা, ঘোটা, কিচ্ছু না, খালি খাওয়া। আবার একবার যেই নামিয়েছি অমনি বলছে আগে খাইয়ে দেখাও কেমন লাগছে। আমি আমার ভালো লাগবে তবে না লোকের ভালো লাগবে, খাওয়া তো হয়ে গেল। ঠিক এই করে করে এর মধ্যে সব রাখা হয়েছে, 2বার হয়েছে এর মধ্যে বালতিতে, আর এই একবার 3বার। এইগুলো মোটামুটি 5 কিলো করে একবারে হয়ে গেছে, তাই না? আর এই আটিগুলোকে এবার দেওয়া হবে, আটিগুলোকে দিতে হবে আলাদা, তার কারণ এগুলো সব শক্ত হয়ে গেছে তো, এগুলোকে দিয়ে আবার হাত দিয়ে চটকে যেটুকুনি পাওয়া যায় বের করবো। অনেকটা পাওয়া যাবে, এই 1 ঝুড়ি, ওইখানে 1 ঝুড়ি, আর ওই যে এখানে 1 ঝুড়ি রয়েছে। কোনোটাই নষ্ট করার মতো না, এখান থেকে যা বেরোবে মোটামুটি আরো এর প্রায় অর্ধেক বেরিয়ে যাবে পাল, তাই না? 3টের সময় গেছি আনতে, হ্যাঁ ঠিক আছে, তুমি আবার বলছো যে আমি কিচ্ছু করিনি, খালি এনে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। 5টার সময় উঠেছো, 5টার সময় গেছো, তুমিও গেছো, ও গেছে। ঘুমিয়েছিল, তুমি জানলা কি? ঘুমিয়ে থাকলে হবে কি, আমি তাও বুঝতে পারি। 5টার সময় গেছে বলে 3টের সময় গেছে, কি অবস্থা। আমাদের অনেক কাজ করতে হয়, ঘুমই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর এখন আমের মানে যেগুলোকে আমগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলো ওই যে ওখানে বালতিতে হাওয়ার মধ্যে রেখে এসেছি। আর এখানে এখন চলছে হচ্ছে আমের যে আটিগুলো সেইগুলোকে আলাদা করে সেদ্ধ করা হয়েছে, কারণ ওগুলোকে একটু চটকে পাল্পগুলো বের করে নেওয়া হবে, ওই জন্য আর কি। এবারে দুজনে লেগেছে এতক্ষণে, এই যে ইনি তো এতক্ষণে সেই যে একটা কাজে হাত দিল, আটি চটকাচ্ছে, পাল্প বের করছে। হ্যাঁ কিছু একটা বলবে, কি কি কিছু একটা বলবে, যা বল ভাবছে। হ্যাঁ আগে ভেবে নে। আর এই এই ছোট মস্তান কি করছে? হ্যাঁ একটু হেল্প করছে না? ওটা নোংরা আছে, ড্রাম টাম করিস না, নোংরা পড়বে, ছেড়ে দে। তো যাই হোক, একটুখানি বেরিয়েছিলাম, তার মধ্যে আবার ওই গ্লাস ট্লাস গুলো আনা হয়েছে, গ্লাস। আর এই যে এর মধ্যে রয়েছে আরো কিছু, বিট লবণ, চিনি, চাট মশলা, হাবি জাবি যা যা লাগবে সব মোটামুটি নিয়ে আসা হয়েছে। আর কটা গ্লাস আনা হয়েছে, এগুলো নিয়ে চলে এসেছি। আর এখন আপাতত এই আম চটকে ফটকে তারপরে আবার রেখে দিতে হবে, কারণ কালকে সকাল সকালই বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, কারণ অলরেডি অনেকটাই হয়ে যাচ্ছে। একদিনে সবকিছু তো তোমাদের দেখাতে পারছি না, যার জন্য মানে কালকের যেটা হবে, মানে এটাকে নিয়ে কালকে যেটা মানে যেখানে দেবো বা কিছু, সেটা আবার তোমাদের কালকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট। টাটা।